কোলাজেন আমাদের ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমাদের দেহে যে প্রোটিন আছে তার 25 থেকে 30% হচ্ছে কোলাজেন। আমাদের বয়স যখন 20 থেকে 25 বছর হয় তখন কোলাজেনের পরিমাণ আস্তে আস্তে কমতে শুরু করে। এই কোলাজেনের ঘাটতি পূরণের জন্য দেহে কোলাজেন উৎপাদনের জন্য আমাদের খাদ্য গ্রহণ করতে হবে, যে খাদ্যগুলোতে যথেষ্ট কোলাজেন আছে এবং যে খাদ্যগুলো কোলাজেন উৎপাদনে সহায়ক। বাংলাদেশে বর্তমানে কোলাজেন সাপ্লিমেন্ট গ্রহণের একটা ট্রেন্ড দেখা গেছে, কিন্তু আসলে যারা সাপ্লিমেন্ট গ্রহণ করে তারা সাপ্লিমেন্ট নিয়ে কতটুকু সচেতন বা কতটুকু প্রশ্ন করে সেই বিষয়ে আমরা সন্দিহান। আমরা যে সাপ্লিমেন্টে যে কোলাজেন আছে, কোলাজেনের উৎস কি, কোলাজেন সাপ্লিমেন্টে যে কেমিক্যাল ইউজ করা হয় এটা আমাদের দেহের জন্য কতটুকু ভালো, বা এই সাপ্লিমেন্ট আমাদের দেহে কতটুকু কাজ করতেছে, এই বিষয়গুলো আমরা অবগত না এবং এই বিষয় নিয়ে কেউ প্রশ্নও করে না। যদি আমরা প্রাকৃতিক উৎস থেকে কোলাজেন গ্রহণ করি তবে সেটি হবে সাশ্রয়ী, এটা আমাদের দেহে ভালোভাবে কাজ করবে এবং দেশের যে কোনো লেভেলের মানুষ সেই কোলাজেন উৎসটা গ্রহণ করতে পারবে। তো আমরা আজকে আলোচনা করব কোলাজেনের উৎস নিয়ে। আমরা কোন কোন খাবার থেকে কোলাজেন পাবো এবং কোন খাবারটা কোলাজেন উৎপাদনে সহায়ক, এই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা কোলাজেনের প্রধান উৎস নিয়ে প্রথমে কথা বলবো। এক নম্বর হচ্ছে বন ব্রথ বা হাড়ের স্যুপ। বিভিন্ন পশুর হাড় এবং জোর জোর অনেকক্ষণ সিদ্ধ করে বন ব্রথ বা হাড়ের স্যুপ তৈরি করা হয়। এই স্যুপে যেমন কোলাজেন আছে তেমন আছে জিলেটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সহ বিভিন্ন মিনারেলস পাওয়া যায়। আরেকটা উৎস হচ্ছে মাছ। মাছের স্কিন এবং মাছের কাটা বা হাড়ে অনেক কোলাজেন পাওয়া যায়। এছাড়াও জিঙ্ক, সেলেনিয়াম সহ বিভিন্ন মিনারেলস পাওয়া যায় যেগুলো আমাদের ত্বকের জন্য এবং হাড়ের জন্য অত্যন্ত উপকারী। ঝিনুক, ঝিনুক যদিও বাংলাদেশের মানুষ খায় না, তবে ঝিনুক এবং শামুক কোলাজেনের একটি গুরুত্বপূর্ণ উৎস। ঝিনুকে সেলেনিয়াম আছে, জিঙ্ক আছে। এই উপাদানগুলো যেমন কোলাজেন উৎপাদন সহায়ক এবং আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এবং ত্বকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাঁকড়া, কাঁকড়া সাধারণত বাংলাদেশে তেমন খায় না, তবে কাঁকড়ার যে খোলস, এই খোলসে কোলাজেন আছে। এছাড়া কাঁকড়াতে জিঙ্ক, সেলেনিয়াম, ভিটামিন বি12, আয়রন এসব পাওয়া যায়। চিংড়ি, চিংড়ি অত্যন্ত জনপ্রিয় একটি খাদ্য। বাংলাদেশে প্রায় সকলেই চিংড়ি পছন্দ করে। চিংড়ির খোলসে আছে কোলাজেন, যদিও খোলস সকলে খায় না, অনেকে ফেলে দেয়। তারপর আমরা কোলাজেনের ঘাটতি কথা ভেবে চিংড়ির খোলসটা খাইতে পারি। এছাড়া চিংড়িতে অন্যান্য মিনারেলস এবং ভিটামিন পাওয়া যায় যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিম, ডিম একটি আদর্শ প্রোটিন, কারণ ডিমে আমাদের প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় 10টি অ্যামিনো অ্যাসিডের 10টি থাকে। ডিমের সাদা অংশে থাকে প্রোলিন এবং গ্লাইসিন, যা দেহে কোলাজেন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা ডিম সিদ্ধ করার পর ডিমের খোসা যখন ফেলে দেই, তারপর সাদা অংশের উপরে একটা পাতলা লেয়ার থাকে, এই লেয়ারটা হচ্ছে কোলাজেনের আসল উৎস। তো কোলাজেনের একটি ভালো উৎস বিশেষ করে মুরগির ত্বকে এবং মুরগির হাড়ে যে কার্টিলেজ, এই কার্টিলেজে রয়েছে প্রচুর পরিমাণে কোলাজেন। এখন আমরা আলোচনা করবো যে কোলাজেন উৎপাদনে কোন খাবারগুলো সহায়ক। ভিটামিন সি, ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সহায়তা করে। আমরা জানি টক যে ফল যেমন লেবু, কমলা লেবু, আমলকি, সজিনা পাতা এসবে অনেক বেশি ভিটামিন সি আছে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার কোলাজেন উৎপাদনে সহায়ক। সবুজ শাকসবজি, সবুজ শাকসবজিতে ক্লোরোফিল আছে, এই ক্লোরোফিল কোলাজেন উৎপাদনে সহায়তা করে। রসুন, রসুন আমরা সকলে তরকারিতে ব্যবহার করি। রসুনে আছে সালফার, এই সালফার কোলাজেন উৎপাদনে সহায়তা করে। দস্তা এবং জিঙ্ক জাতীয় যে খাবারগুলো আছে, এই খাবারগুলো কোলাজেন উৎপাদনে সহায়তা করে থাকে। বাদাম এবং বীজ জাতীয় যে খাবার, এই খাবারগুলো আমাদের দেহে কোলাজেন উৎপাদনে সহায়তা করে। শুধু কোলাজেন জাতীয় খাদ্য গ্রহণ করলেই আমাদের কোলাজেনের ঘাটতি পূরণ হবে, এ কথা পুরোপুরি সত্য না। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের লাইফস্টাইল চেঞ্জ না করলে শুধু খাবার দিয়েই কোলাজেনের ঘাটতি পূরণ করা সম্ভব না। এই জন্য আমাদের ধূমপান, মদ্যপান পরিহার করতে হবে। অতিরিক্ত চিনি জাতীয় খাদ্য গ্রহণ পরিহার করতে হবে। প্রসেসড কার্বোহাইড্রেট
যেমন বিস্কিট, চানাচুর, নুডলস, এগুলো আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। সূর্যের ইউভি রে থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে এবং স্ট্রেস মুক্ত থাকতে হবে। সেজন্য যোগা করতে হবে, মেডিটেশন করতে হবে।